ওয়েলকাম টু মাইস কোচিং। আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে হাজির হয়েছি নাম্বার সিস্টেমের আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে, নাম্বার সিস্টেম পার্ট 3। আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? আজকের ক্লাসে আমরা মেইনলি আলোচনা করব ফ্যাক্টর থিওরেম বা রিমাইন্ডার থিওরেম। ফ্যাক্টর থিওরেম বা রিমাইন্ডার থিওরেম, আমরা জানি রিমাইন্ডার এর অর্থ হচ্ছে ভাগশেষ। একটা ভাগ অঙ্ক হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ। ইংরেজিতে আমরা কি বলবো? ভাজ্যকে কি বলে? ডিভিডেন্ড। ভাজককে কি বলে? ভাজককে বলছে ডিভাইজার। ভাগফলকে কোসেন্ট। রিমাইন্ডারকে ভাগশেষ। এগুলো আমরা সবাই জানি। প্রথমে আমরা কি করব? প্রথমে থিওরিটা পড়ব। দেখো, আমরা বলতে পারি একটা ভাগ অঙ্কে 4টে টার্ম থাকে। এইভাবে যদি লিখি আমরা, এখানে কে থাকে? ভাজ্য থাকে, এখানে থাকে ভাজক, এখানে থাকে ভাগফল, এখানে থাকে ভাগশেষ। যদি ইংরেজি টার্মগুলো লিখি সেগুলো আমরা লিখতেই পারি। বলো ভাজকের জায়গায় কি লিখবো? তোমরাই বলো আমার সাথে। ভাজক কি হবে? ডিভাইজার। ডিআইভিআই সোয়ার। ভাজ্য মানে কি? ডিভিডেন্ট। ডিআইভিআই ডিইএনডি। ভাগফল কোসেন্ট। কিউইও টিআইএনটি। আর ভাগশেষ মানে হচ্ছে রিমাইন্ডার। এই ধরনের একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? দেখো, ভাজ্য সমান, এটা আমরা জানি, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এই দিয়ে আমরা বহু অঙ্ক নাম্বার সিস্টেমের প্রথম দুটো পার্টে করেছি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেইনলি এই ভাগশেষ বা রিমাইন্ডার। ভাগশেষ জিনিসটা কি? সাপোজ আমরা যদি একটা সংখ্যা নিয়েছি, ধরে নাও 11। 11কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে বলো? 11কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? মুখে মুখে বলতে পারি যে 3 থেকে 9, 2 হচ্ছে ভাগশেষ। তার এক্ষেত্রে ভাগশেষ হতে পারে একটা হচ্ছে 2। ঠিক তেমনি আমরা যদি ভাগ করি, সাপোজ 17কে ভাগ করছি 5 দিয়ে, 17কে ভাগ করছি 5 দিয়ে, তাহলে ভাগশেষ কত হবে? 5 3 15, 2। এগুলো হচ্ছে পজিটিভ ভাগশেষ। কিন্তু ভাগশেষ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তোমরা কি জানো যে ঋণাত্মক রিমাইন্ডার বা নেগেটিভ রিমাইন্ডার কখন হয়? ভালো করে খেয়াল করো। আমরা কি করি না, 11কে যখন 3 দিয়ে ভাগ করছি, 11-র ঠিক আগের কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সেটা খেয়াল করি। দেখো, 11-র ঠিক আগের কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? 3 1 3, 3 2 6, 3 3 9। তাহলে 11-র আগের যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে 9। এবার 11 থেকে 9 বিয়োগ করে দিই, 2 হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডার আমরা কি করে পাবো? 11-র ঠিক পরের কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। তাহলে 11-র ঠিক পরের যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে 12। এবার 12 থেকে 11 বিয়োগ করলে কি হয়? বা আমরা বলতে পারি যে 12 থেকে 11 কত কম? 12 থেকে 11 হচ্ছে -1 কম। তাহলে -1 হচ্ছে, এটাও রিমাইন্ডার। এটাকে বলছি নেগেটিভ রিমাইন্ডার। তাহলে কি করে পেলাম? বোঝা গেল যে 11কে 3 দিয়ে ভাগ করলাম, 3 থেকে 9। তাহলে কত বেশি? 9 থেকে 3 থেকে 9, 9 থেকে 11 কত বেশি? 2 বেশি। তাহলে 2টা রিমাইন্ডার। এটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার। আর এক ঘর বাড়িয়ে দাও, 3 4 12। 12 থেকে 11 কতটা কম? 1 কম। অর্থাৎ -1 হচ্ছে রিমাইন্ডার, যেটাকে আমরা বলছি নেগেটিভ রিমাইন্ডার। মনে রাখবে, অ্যান্সার আমাদের সবসময় পজিটিভ রিমাইন্ডারই দিতে হবে। বাট নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্টটা কেন গুরুত্বপূর্ণ সেটা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেবো। এবার তোমরা বলো, 17কে যখন 5 দিয়ে ভাগ করছি তখন পজিটিভ রিমাইন্ডার কত হচ্ছে? 17 ঠিক আগের কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? 15। তাহলে 15 আর 17 গ্যাপ হচ্ছে 2। 15-র সঙ্গে 2 যোগ করলে 17 হয়, সুতরাং +2 হচ্ছে পজিটিভ রিমাইন্ডার। এক্ষেত্রে নেগেটিভ রিমাইন্ডার কত হবে? 5-এর কোন গুণিতক 17 ঠিক পড়ে আছে? 5 4 20। 17 ঠিক পড়ে আছে, 5-এর গুণিতক হচ্ছে 20। তাহলে 20 থেকে 17 কত কম?
20 থেকে 17 হচ্ছে -3 কম, সুতরাং আমরা বলতে পারি -3 হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। একটা কথা খেয়াল করে দেখবে, দেখো সাপোজ তুমি 2 পেলে পজিটিভ রিমাইন্ডার, মনে রাখবে 2 যদি পজিটিভ রিমাইন্ডার পাও, 2 থেকে যেটা দিয়ে ভাগ করছি তাকে কি বলে? যেটা দিয়ে ভাগ করছি তাকে বলছে ডিভাইজার বা ভাজক। তাহলে 2 যদি রিমাইন্ডার পাও পজিটিভ, তাহলে তার থেকে ভাজকটা যদি মাইনাস করে দিই, তাহলে আমরা নেগেটিভ রিমাইন্ডার পেয়ে যাব। যেমন ধরো 2 হচ্ছে পজিটিভ রিমাইন্ডার, তার থেকে ডিভাইসার বা ভাজক 3 যদি বাদ দিয়ে দাও, তাহলে -1 হবে, সেটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। ঠিক তেমনি এটাও বলতে পারি যে নেগেটিভ রিমাইন্ডারের সাথে যদি ভাজকটাকে যোগ করে দাও, তাহলে পজিটিভ রিমাইন্ডার পেয়ে যাবো। অর্থাৎ আমরা বলতে পারি ধরো পজিটিভ রিমাইন্ডারের সাথে যদি আমরা আচ্ছা ডিভাইসারটা যদি যোগ করি, অ্যাড করি, কি করি ডিভাইজার, তাহলে কি হবে? সরি, ডিভাইজারটা অ্যাড না করলে হবে না, মাইনাস করতে হবে। পজিটিভ রিমাইন্ডার থেকে যদি আমরা মাইনাস করি কাকে? ডিভাইজারটাকে, তাহলে আমরা পাবো নেগেটিভ রিমাইন্ডার। এই যে পজিটিভ রিমাইন্ডার, তাহলে আমরা পাবো নেগেটিভ রিমাইন্ডার। ঠিক তেমনি আমরা এটাকে উল্টো ভাবে বলতে পারি যে নেগেটিভ রিমাইন্ডার যেটা থাকবে, নেগেটিভ রিমাইন্ডার বা নেগেটিভ ভাগশেষ আমরা বলতে পারি, বাংলায় লিখে দিচ্ছি, নেগেটিভ ভাগশেষ যদি হয়, তাহলে তার সাথে কি যোগ করব? ভাজকটাকে যোগ করে দেবো, তাহলে আমরা কি পাবো? পজিটিভ ভাগশেষ পাবো। হয়তো অনেকে ভাবছো স্যার পজিটিভ ভাগশেষ ছিল ভালোই তো ছিল, আবার নেগেটিভের গুরুত্বটা কোথায়? একটা এক্সাম্পল, ধরে নাও একটা এক্সাম্পল আছে 83, 83 কে আমরা ভাগ করছি 17 দিয়ে, তাহলে বলো তো এখানে রিমাইন্ডার কত হবে? দেখো 17 × 5 = 85, তাহলে 85 থেকে 83 -2 কম, মানে 2 কম, তাহলে -2 হচ্ছে রিমাইন্ডার নেগেটিভলি। এখানে আমরা বলতে পারি রিমাইন্ডার হচ্ছে -2। তাহলে আমাদের মুখে মুখে বের করা গেল। তাহলে দেখো এখানে যদি পজিটিভ রিমাইন্ডার বের করি কত হবে? 17 × 4 = 68, 68 আর কয়ে 83, 68 2 70 আর 13 15, তাহলে 15 হচ্ছে পজিটিভ রিমাইন্ডার। আচ্ছা পজিটিভ রিমাইন্ডারটা আমরা অন্য কালারে লিখছি, ধরুন এটা 15, আর নেগেটিভটা হচ্ছে, এক কাজ করতে পারো 15 থেকে 17 বিয়োগ করলে -2 পাবে, এইভাবেও করতে পারো, অথবা এইভাবেও বলতে পারো যে স্যার 17 × 5 = 85, তাহলে 85 থেকে -2, 85 আর -2 মিলে হচ্ছে 83, তাহলে -2 হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। দেখো এই ক্ষেত্রে কি হয় না, নেগেটিভ রিমাইন্ডার এর ভ্যালুটা খুব কম, 2 আছে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব সহজ হবে। তাহলে নেগেটিভ রিমাইন্ডারের গুরুত্ব কেন? যে আমাদের ক্যালকুলেশন যাতে ছোট হয়, সেই জন্য কিন্তু নেগেটিভ রিমাইন্ডারের ভীষণ গুরুত্ব রয়েছে। বুঝতে পেরেছো? এবার আমরা কিছু অঙ্ক করে নিতে পারি, এখানে কিছু অঙ্ক আমরা কষে নেবো, ঠিক আছে? যেমন দেখো একটা অঙ্ক দিচ্ছি, তোমরা আমাকে বলো যে ধরো নাও 27 মুখোমুখি হবে, হ্যাঁ, 27 একে যদি ভাগ করা হয় 28 দিয়ে, তাহলে রিমাইন্ডারকে আমরা আর লিখবো, কেমন? আর ইকুয়ালস টু কত হবে? ভাগশেষটা কত হবে বলো দেখি, এটা ভাগশেষ কত হবে? দেখো এটা করার ট্রিক্স বলে যে তোমাদের, তোমরা কি করবে, এই পাওয়ারের 27টা প্রথমে ভাবার দরকার নেই। তাহলে দেখো এইখানে কোন সংখ্যাটা রয়েছে? এই 27 রয়েছে, 27। এবার তোমরা বলো এই 27 যেটা সার্কেল করেছি, সেটাকে যদি 28 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে? 27 কে 28 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এক বলতে পারো স্যার 27 নিজেই ভাগশেষ, অথবা বলতে পারো স্যার -1 ভাগশেষ। এক্ষেত্রে আমাদের কোনটা বলা সুবিধা? 27 ডেটাটা অনেক বেশি, সুতরাং আমরা বলতে পারি যে -1 হচ্ছে ভাগশেষ। তাহলে আমার 27 কে 28 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? তার মানে আমরা পেলাম 27 কে 28 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে -1, পাওয়ার কত আছে? 27। তাহলে অ্যান্সার হচ্ছে আমার, দেখো মাইনাসের পাওয়ার যদি অড হয় অর্থাৎ বিজোড় হয়, তাহলে ভ্যালুটা কত হবে? -1 এর পাওয়ার যদি 27 হয়, তাহলে -1ই হবে না, +1 হবে। কোনটা? -1 এর পাওয়ার যদি মাইনাস, মাইনাস নয়, -1 এর পাওয়ার যদি অড নাম্বার বিজোড় সংখ্যা হয়, তাহলে মাইনাসই হবে।
অর্থাৎ এক্ষেত্রে -1 হচ্ছে অ্যান্সার। কিন্তু -1 কে অ্যান্সার কোথায় পাবো? না, পাবো না, কারণ মাইনাস অ্যান্সার রাখা যায় না। তাহলে কি করতে হবে? -1 এর সঙ্গে অ্যাড করতে হবে কি? ভাজক বা ডিভাইজার। তাহলে +28 করে দাও, তাহলে হচ্ছে 27। এটা হচ্ছে অ্যান্সার। আমার আগেরটা কিন্তু অ্যান্সার নয়। বুঝতে পেরেছো? আর একটা অঙ্ক দিচ্ছি, দেখো। ধরে নাও তোমাকে বলেছে 77 প্লাস 77 বা +77 দিলে একটু অস্বস্তি লাগছে আমাদের, তাহলে এখানে প্লাস করে দাও, +75 করে দাও বা 76 করে দাও বাই 78। এটা বলো তো এক্ষেত্রে ভাগশেষ কত হবে? দেখো খেয়াল করো, যদি যোগ থাকে দুটোকে পার্ট পার্ট করে নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আমরা প্রথমেই করে নিতে পারি 77 কে 78 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, প্লাস 76 কে 78 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এবার বলো 77 কে 78 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমার এই 77টা দরকার, তাই না? তাহলে এই 77 কে যদি 78 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত হবে? -1। তাহলে বুঝতে পারছো মাইনাসটা কাজে লাগছে। তাহলে -1 কত আছে? 77 আছে। প্লাস এবার বলো 76 কে যদি 78 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত হবে? -2। ঠিক, তার মানে হচ্ছে এখানে -1 আর -2 মানে হচ্ছে -3 সমান -3। -3 রাখা যাবে না, -3 প্লাস 78 সমান হচ্ছে 75 অ্যান্সার। সঠিক উত্তর দিয়েছো অনেকেই, ভেরি নাইস। কনসেপ্টটা বোঝাতে পারলাম? একদম ক্লিয়ার? তাহলে তোমরা আমাকে একটা করে দাও দেখি, আমি পাশে দিচ্ছি। বলো তো 19 প্লাস 20, 19 প্লাস, হ্যাঁ ভাগশেষটা 75 হবে, ঠিক 75 অ্যান্সার। প্রশ্নটা হচ্ছে 77 প্লাস 76 কে 78 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। উত্তর হচ্ছে 75। ডান দিকে একটা অঙ্ক দিচ্ছি 19 প্লাস 20, এইটাকে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে বলো তো ভাগশেষ কত হবে। পাট পাট করতে হবে, আমি মুখে মুখে করছি। দেখো 19 কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে 1, তাহলে 1 প্লাস 20 কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হচ্ছে 2, তাহলে 1 প্লাস 2, 3 আনসার। তাহলে বুঝতে পারছো সবসময় যে আমার নেগেটিভটাতেই কাজে লাগবে তা কিন্তু নয়, পজিটিভটাও কাজে লাগতে পারে। নেগেটিভ ভাগশেষ বা নেগেটিভ রিমাইন্ডারের গুরুত্বটা কোথায়? ক্যালকুলেশনটা ছোট করার ক্ষেত্রে আমাদের এটা খুবই কাজে লাগে। এবার তোমাদের অন্য একটা অঙ্ক দেব, তোমরা আমাকে করে উত্তরটা বলবে, কেমন? চলো লেখো 71 প্লাস 73 এইটাকে যদি ভাগ করা হয় কত দিয়ে? 36 দিয়ে, তাহলে বলো তো ভাগশেষ কত থাকবে? এটা উত্তরটা বলো। 71 প্লাস 73 এটাকে 36 দিয়ে ভাগ করছে। আর একটা কোশ্চেন দিচ্ছি 127, আচ্ছা পরে দিচ্ছি, ওটা আগেটা করে বলো কিভাবে করবে। দেখো এভাবে করবে, দেখো 71 আর 36, তোমরা তো বলবে স্যার আপনি আগে যে অঙ্কগুলো করালেন সেগুলো তো বেশ ভালো ছিল। কি ভালো ছিল? 28 ছিল, এখানে 27 ছিল, 78 77 76 মানে কাছাকাছি ছিল। এখানে 18, এখানে 19 20 কাছাকাছি ছিল। কিন্তু এখানে যে দিয়ে দিলেন পরের অঙ্কটা সেখানে কাছাকাছি নেই। মনে রাখবে কাছাকাছি নাও থাকতে পারে, তোমাদেরকে শুধু খেয়াল করতে হবে কি যেটা দিয়ে ভাগ করছি তার গুণিতকের কাছাকাছি আছে কিনা। আমি বলতে চাইছি যে এখানে 71 বা 73 36-এর কাছাকাছি নাও হতে পারে, তোমাদের খেয়াল রাখতে হবে 36-এর গুণিতকের কাছাকাছি আছে কিনা। দেখো 36 2 72,
72-এর কাছাকাছি হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তাহলে এটাই হচ্ছে ট্রিক্স। তাহলে কি আমাদেরকে 36-এর কাছাকাছি, 36-এর গুণিতকের কাছাকাছি থাকলেও কিন্তু এটা হবে, সে দিয়ে আমরা উত্তরটা সহজেই করতে পারবো। তাহলে বলো 71, দেখো 36 2 72, 36 2 72, তাহলে 72 থেকে 71 কত কম, এক কম, মানে -1। তাহলে এক্ষেত্রে মানে তোমরা সিম্পলি বলো 71-কে যদি 36 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার হবে -1, -1 টু দি পাওয়ার 83, প্লাস 73-কে যদি 76 দিয়ে, 73-কে 76 দিয়ে নয়, 73-কে যদি 36 দিয়ে ভাগ করো রিমাইন্ডার হবে +1, তাহলে টু দি পাওয়ার 83। তার মানে হচ্ছে এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, অর্থাৎ জিরো অ্যান্সার। এক্ষেত্রে কোনো রিমাইন্ডার থাকবে না, অর্থাৎ ভাগটা এক্ষেত্রে মিলে যাবে। নেক্সট একটা কোশ্চেন করো। আচ্ছা, এই অঙ্কটা অন্য একটা মেথডে করা যায়, অনেকে হয়তো ভাবছো স্যার অন্য মেথডে করা যায়, সেটা দেখাবো। আমাকে গোটা ক্লাসটা 1 ঘন্টার সলিড করে নিতে দাও, তারপরে তোমাদের প্রশ্নগুলো শুনবো, কেমন? যদি কারো কোনো ডাউট থাকে চ্যাট বক্সে লিখে দেবে ক্লাস চলাকালীন, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করে নেবো পরিষ্কার হচ্ছে কিনা। নেক্সট অঙ্কটা করো, এটা করো। 2 টু দি পাওয়ার 24 -1 ডিভাইডেড বাই 7, এটা করো। আর একটা করো 7 টু দি পাওয়ার 42 বাই 48, 7 টু দি পাওয়ার 42 বাই 48। আমি কি বললাম, আমাদের কি করতে হবে, যেটা দিয়ে ভাগ করছি অর্থাৎ 7 বা 48, প্রথম অঙ্কটার ক্ষেত্রে এই 7, 7 দিয়ে ভাগ করছি, তাহলে এই 2 টু দি পাওয়ার 24-এর পাওয়ারের কথা বাদ দাও, 2টা তো 7-এর কাছাকাছি নয়, তাহলে আমাকে দেখতে হবে যে 7-এর কাছাকাছি আনতে হবে এমন একটা সংখ্যা চাই, 7-এর কাছাকাছি আনতে হবে এমন একটা সংখ্যা চাই। এবার বলো 2 স্কোয়ার মানে কত হয় 4, 2-এর কিউব মানে হয় 8, তাহলে আমরা এই 2 টু দি পাওয়ার 24-কে লিখতে পারি 2 কিউ হোল টু দি পাওয়ার 8 -1 ডিভাইডেড বাই 7। একটা সূচকের ফর্মুলা আমরা জানি কি, যে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn, অর্থাৎ যদি এরকম থাকে x টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 8 সমান হয় x টু দি পাওয়ার 3 8 24, সেই অনুযায়ী আমরা এরকম করতেই পারি। এরকম কেন করলাম দেখো, পরের লাইনটা খেয়াল করো, 2 কিউ মানে 8, তাহলে 8 টু দি পাওয়ার 8 -1, প্রত্যেকটিকে 7 দিয়ে ভাগ, বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের কি চাই, যেটা দিয়ে ভাগ করছি তার গুণিতকের কাছাকাছি চাই। এখানে 1 গুণ 7 তার কাছাকাছি আছে 8, 7-এর ডবল 14, 14-এর কাছাকাছি 15 16 এগুলো থাকলেও হবে, 7-এর 3 গুণ 21, 21-এর কাছাকাছি 20 বা 22 23 বা 19 এগুলো থাকলেও হবে। আমার লক্ষ্যটা হচ্ছে যেটা দিয়ে ভাগ করছি তার গুণিতকের কাছাকাছি নিয়ে আসা। তাহলে সেই উদ্দেশ্যে আমরা কি করলাম, 2 টু দি পাওয়ার 24-কে 2 কিউ হোল টু দি পাওয়ার 8 করলাম, এবার 2 কিউ মানে 8 লিখে দিলাম, তাহলে 8 7-এর কাছাকাছি হয়ে গেল। এবার বলো এই যে 8টা আছে, এই 8টাকে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে, 1 হবে। তাহলে এখানে হবে 1 টু দি পাওয়ার 8 মাইনাস 1-কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে 1, তাহলে 1 - 1 সমান হচ্ছে জিরো অ্যান্সার, অর্থাৎ কোনো রিমাইন্ডার এক্ষেত্রে থাকবে না। পরেরটা খেয়াল করো 7 টু দি পাওয়ার 42 বাই 48, তাহলে আমার উদ্দেশ্যটা কি, 7 থাকলে চলবে না, 48-এর কাছাকাছি আনতে হবে। তাহলে দেখো 7-এর স্কোয়ার করলে কত হয় 49, এই তো চলে আসবে কাছাকাছি। তাহলে এটাকে আমরা কি লিখবো, একই ফর্মুলা লিখবো, 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার 21, 42-টাকে 2 ইন্টু 21-এ ভেঙে নিলাম ডিভাইডেড বাই 48, মানে হচ্ছে 49 টু দি পাওয়ার 21 বাই 48। তাহলে 49-কে 48 দিয়ে ভাগ করলে কি হয় ভাগশেষ 1, তাহলে 1 টু দি পাওয়ার 21, দ্যাট ইজ 1 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? চন্দ্রিকা, প্রতিভা, অপর্ণা, বরুণ, শুভম, সুষমা, চরণ, অনুষ্কা, ভেরি নাইস, খুব সুন্দর, খুব সুন্দর উত্তর দিয়েছো। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? রেসপন্ড করবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, দেখো প্রথম অঙ্কটা যদি দেখি এখানে প্লাস ছিল, এই যে দেখো প্লাস ছিল, পরের অঙ্কটাই মাইনাস ছিল, তাহলে যোগ বা বিয়োগ যাই থাক না কেন আমরা পাট পাট করে নেব। লবে যদি যোগ বা বিয়োগ থাকে দুটো টার্মের, তাহলে পাট পাট করে আমরা ভাগশেষটাকে বের করব, দিয়ে যোগ বা বিয়োগ যা সাইন আছে সেই অনুযায়ী করব, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার একটা এক্সাম্পল আমরা নিতে পারি,
মনে রাখবে শুধু যোগ বিয়োগ নয়, শুধু যোগ বিয়োগ নয়, গুণ ভাগের ক্ষেত্রে এটা হতে পারে। ভাগের ক্ষেত্রে হবে না, যেহেতু আমরা ভাগটাই করছি, গুণের ক্ষেত্রে কিন্তু হতে পারে। একটা এক্সাম্পল নিচ্ছি, কেমন? খুব সুন্দর দেখবে। ধরো না, আমরা নিয়েছি 79, আগে যোগ বা বিয়োগ ছিল, এবার গুণ দিচ্ছি। গুণ হচ্ছে 103 ইজ ডিভাইডেড বাই 11। তাহলে বলো, পাট পাট করতে হবে। তাহলে প্রথমে বলো 79 কে 11 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হয়, এটা আমাকে চ্যাট বক্সে লেখো। দেখো 11 7 77 2 হচ্ছে। এটাকে আমরা অনেক মেথডে বের করতে পারি, এটাকে অনেকগুলো মেথডে আমরা বের করব। দেখো 79 কে যদি আমরা 11 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি পাবো? 11 7 77। তাহলে 2 ইন্টু 103 আছে, তাহলে 11 9 99, তাহলে 4। তাহলে 2 × 4 অর্থাৎ 8 হচ্ছে আনসার। তাহলে পজিটিভলি হয়ে গেল। তোমরা হয়তো বলবে স্যার আপনি কখনো পজিটিভ নিচ্ছেন, কখনো নেগেটিভ নিচ্ছেন, কিন্তু যদি আমরা নিজের অজান্তেই কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ নিয়ে ফেলি, উত্তর কি ভুল আসবে? না, উত্তর একই আসবে। খেয়াল করো, তাহলে প্রথমে দেখো স্টেপটা দুটোই পজিটিভ রিমাইন্ডার নিয়ে করেছি। এবার আমরা কি করব? একটা পজিটিভ রিমাইন্ডার নেবো, একটা নেগেটিভ রিমাইন্ডার নেবো। ধরো 79 কে 11 দিয়ে ভাগ করছি, 2 হচ্ছে কি পজিটিভ রিমাইন্ডার। ধরো 103 কে 11 দিয়ে ভাগ করছি, ধরে নিলাম আমি নেগেটিভ রিমাইন্ডারটা নেবো। তাহলে বলো তো 103 কে যদি 11 দিয়ে ভাগ করি, তাহলে নেগেটিভ রিমাইন্ডার কত হবে? দেখো 11 10 110, তাহলে 110 থেকে -7, তাহলে -7। এটা হতে পারে। অথবা এক কাজ করো, বেশ এটা উত্তর করো, তাহলে -7-এর সঙ্গে 2 গুণ করলে হয় -14। এবার বলো তো -14 কি উত্তর হবে? ভাগশেষ কোনোদিন ভাজকের থেকে বড় হতে পারে? এখানে তো 11 আছে। তাহলে আমরা কি করব? এটাকে আবার 11 দিয়ে ভাগ করব। তাহলে 11 কে 11 -3 থাকবে, -3 থাকবে। তাহলে -3 কি উত্তর হতে পারে? না, পারে না। আবার কি করব? -3-এর সঙ্গে 11 যোগ করব, কারণ নেগেটিভ রিমাইন্ডার উত্তর রাখতে পাবে না, সমান হচ্ছে 8 অ্যান্সার। এইভাবেও হতে পারে। আর একটা ভাবে কি হতে পারে? শুভম বলছো আগের ম্যাথটা 1 কে 7 দিয়ে ভাগ করলে কিভাবে 1 আসছে, একবার বলুন। 1 কে 7 দিয়ে ভাগ করলে 1 আসছে না, 1 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1। এখানে যে সমান দিচ্ছি বা তীর চিহ্ন দিচ্ছি বা মানেটা বুঝবে। এই যে ধরো এই 1-এর 7 বলছো না, এখানে 1 কে 7 দিয়ে ভাগ করলে উত্তর 1 নয়, 1 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1। আমার তো ভাগশেষটা চাই, তাই না? বুঝতে পেরেছো শুভম? বেশ, নেক্সট দেখো, এই অঙ্কটায় যদি আমরা একটা যদি নেগেটিভ রিমাইন্ডার নিই, প্রথমটা নেগেটিভ নাও, তাহলে বলো 79-কে 11 দিয়ে ভাগ করলে নেগেটিভ রিমাইন্ডার কত হবে? 11 8 88, তাহলে 88 থেকে 79 আসতে হলে 8 9, তাহলে -9 হবে। ইন্টু এখানে 4, 103-কে 11 দিয়ে যদি করি, তাহলে পজিটিভ রিমাইন্ডার 4, তাহলে কত হচ্ছে? -36। এটা তো 11 থেকে বেশি, তাহলে 11 দিয়ে ভাগ করে দাও। তাহলে 11 3 33, তাহলে -3, দ্যাট ইজ -3 + 11, দ্যাট ইজ 8 অ্যান্সার। আবার দুটোই মাইনাস নিয়েও করতে পারো, যদি দুটোই মাইনাস নিয়ে করো তাহলেও হবে। তাহলে প্রথমটাতে হবে কত? -9, পরেরটাতে হবে কত? 79-কে 11 দিয়ে ভাগ করলে নেগেটিভ রিমাইন্ডার -9, আর এটা হচ্ছে -7। তাহলে 9 সাথে কত হয়? 63। 11 দিয়ে ভাগ করো, 11 × 5 = 8 অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে পজিটিভ রিমাইন্ডার নেগেটিভ রিমাইন্ডার যাও নাও না কেন, কিচ্ছু যায় আসে না। তফাৎটা কোন জায়গাতে? তফাৎটা শুধু আমার ক্যালকুলেশনে। এই অবধি ক্লিয়ার হয়ে থাকলে সবাই রেসপন্স করো। এরপর আমরা অঙ্কর ভ্যারাইটিসে যাব। তো নেক্সট, সাপোজ একটা কোশ্চেন দিয়েছে তোমাদের, হয়তো 130-কে 130-কে হয়তো বলেছে 17 দিয়ে করতে হবে। আচ্ছা, হয়তো বলেছে ধরে নাও 130-কে 17 দিয়ে। এক কাজ করতে পারো, এটা তো মুখে মুখে হয়ে যাবে। কি হবে বলো? 130-কে 17 দিয়ে, দেখো 17 × 6 102, 17 × 7 119। এটা বলো কি হবে? 17 × 6 102, 17 × 7 119, তাহলে অ্যান্সার 11ই হবে। অ্যান্সার কত হবে? বুঝতেই পারছো, 11 হবে।
কিন্তু এটাকে যদি আমরা কায়দা করে করি, করতে পারি। এটাকে যদি 90 প্লাস 40 ভেঙে দিলাম, এটাকে 17 দিয়ে ভাগ, এটাকে 17 দিয়ে ভাগ। এবার 90 কে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 5। 17 5 85, 5 আর 17 দুয়ে 34, 6, তাহলে 5 প্লাস 6 সমান 11। বুঝতে পেরেছো? তাহলে দেখো 130 কে ডাইরেক্ট করলেও 11 উত্তর আসবে, কেটে কেটে করলে হবে। কেউ যদি 100 প্লাস 30 করো তাতেও হবে, 100 প্লাস 30 করলে তাতেও হবে, যেভাবে খুশি করতে পারো। এইবারে তোমাদের একটা ভিভিআইপি কনসেপ্ট শেখাবো। ভিভিআইপি দুটো অঙ্ক দেখাবো, ভালো করে খেয়াল করে। ধরো আছে 119/21, এটা একটা রিমাইন্ডার বলো, মুখে মুখে তোমরা করতে পারবে। আর একটা ধরে নাও আছে 95/25। প্রথমত অ্যান্সার তোমরা মুখে মুখেই করতে পারবে। কি পারবে বলো? দেখো 21 5 105, 21 5 105, তাহলে অ্যান্সার কত আসবে? 119 কে 21 দিয়ে ভাগ করলে 21 5 105, 14। এখানে অ্যান্সার আসবে, আমরা বুঝতেই পারছি, অ্যান্সার আসবে 14 প্রথমটাতে। এখানে তাই 25 3 75, 25 3 75 অ্যান্সার আসবে 20। কিন্তু এটা যদি অনেক বড় দেওয়া থাকে, মানে যদি এরকম দেওয়া থাকে, ধরো দেওয়া আছে 1195, 9 5 14, 15 16, এইটা দেওয়া আছে। এটাকে ভাগ করছে ধরো 29 দিয়ে, 29 তো নাই, ধরো দেওয়া আছে 21 দিয়ে, এটা ধরো দেওয়া আছে। তাহলে এই ভাগটা করতে আমাদের কি হবে? দেরি হবে, হ্যাঁ কি না বলো? এটা দেরি হবে। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, প্রথমে এটা কাটাকাটি করে নাও। দেখো 7 1 7, 7 7 49, 7 3 21, তাহলে 17/3। এবার 17 কে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয় বলো তো? 3 5 15 2, 3 5 15 2। তাহলে দেখো 2 কিন্তু অ্যান্সার হবে না। দেখো 119/21, এখানে আমরা 7 দিয়ে কাটাকাটি করেছিলাম, তাই এখানে 7 দিয়ে কাটাকাটি মানে 7 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এখানে 7 দিয়ে গুণ করে 14 অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? তাহলে যদি তোমরা রিমাইন্ডার বের করার ক্ষেত্রে কখনো যদি ক্যান্সেলেশন করে ফেলো, উপর নিচে কাটাকাটি করে ফেলো ভুল করেও, ধরো এরকম অঙ্ক দেওয়া আছে, তখন 21 দিয়ে ভাগ করতে দেরি হবে, তাহলে কাটাকাটি করে নেবে। কাটাকাটি করলে যেটা দিয়ে ভাগ করছো শেষে সেটা দিয়ে গুণ করতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন এখানে খেয়াল করো, 5 5 25, 5 19 95, তাহলে 19/5। 19 কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়? 5 3 15 4, 4 উত্তর হবে না, 4 সঙ্গে 5 গুণ করে 20 উত্তর হবে। কনসেপ্টটা বুঝতে পেরেছো? যদি এমন ভগ্নাংশ থাকে যেখানে লব আর হরে যদি ক্যান্সেলেশন করা যায়, অর্থাৎ ভাগ করা যায় লব আর হর কিছু দিয়ে, তাহলে ভাগশেষ বের করাটা একটু সহজ হবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে লব এবং হরকে যেটা দিয়ে ভাগ করেছি শেষে যেন আমরা সেটাই কি করতে পারি, সেটা যেন যোগ করতে পারি। ক্লিয়ার একদম? রেসপন্স করো সবাই এমনি ক্লিয়ার হয়ে থাকলে। এরপরে আমরা চলে যাব নেক্সট অঙ্ক। এমনি পরিষ্কার হয়ে থাকলে রেসপন্স করো। ভেরি গুড। নেক্সট দেখো, ধরো দেওয়া আছে 97 কে 32 দিয়ে আমরা করছি, 97 কে করছি কি দিয়ে? 32 দিয়ে। এটা উত্তর করো। আর একটা করছি 17 কে, এটা পারবে 18 দিয়ে, ইজি আছে। এটা করো যেটা বললাম। তা হচ্ছে তোমাদের কারেক্ট অঙ্ক আমি কষতে দিই। 7 101 কে 48 দিয়ে, এরকম অঙ্ক করিয়েছি, তোমরা ঝরঝর করে উত্তরটা বলো। সহজ দুটো হয়ে গেলে দুটো তুলনামূলক কঠিন কোশ্চেন আমরা দেব। তার প্রথমটা দেখো, আমি বারবার বলছি যেটা দিয়ে ভাগ করছি তার গুণিতকের কাছাকাছি থাকলেই হবে। তাহলে দেখো 97, তাহলে 32-এর দ্বিগুণ করলে 64, 3 গুণ করলে 97, তাহলে মানে মধ্যে কথা 97 কে যদি 32 দিয়ে ভাগ করি রিমাইন্ডার কত হবে? 1। তাহলে 1 টু দি পাওয়ার 97, দ্যাট ইজ 1 অ্যান্সার। এইখানে কিন্তু 7 আর এখানে 48, তাহলে আমাদের কি করতে হবে? এই 101 পাওয়ার থেকে নিতে হবে। এবারে তোমরা বলবে স্যার 48-এর কাছাকাছি মানে 7-এর স্কোয়ার 49, কিন্তু স্কোয়ার কি করে পাবেন? 101 তো বিজোড় সংখ্যা, তো আমরা এইভাবে প্রথমে লিখবো যে 7 টু দি পাওয়ার 100 ইন্টু 7, দুটোকেই 48 দিয়ে আমরা লিখতে পারি।
প্রথমটা কি করব, 7 টু দি পাওয়ার 100 অর্থাৎ করতে পারি 7 স্কোয়ার টু দি পাওয়ার 50 হয়ে গেল 100, 2 50 100 ডিভাইডেড বাই 48 ইন্টু 7 ডিভাইডেড বাই 48। এটা হয়ে গেল দেখো 49, তাহলে 49 টু দি পাওয়ার 50 ডিভাইডেড বাই 48 ইন্টু 7 ডিভাইডেড বাই 48। এটা হচ্ছে কত, -1, তাহলে -1 টু দি পাওয়ার 50 ইন্টু 7কে 48 দিয়ে ভাগ করলে 7। এটা কিন্তু তীর চিহ্ন দিচ্ছি সমান না দিয়ে, কেন তীর চিহ্ন দিচ্ছি বলতো, কারণ এটা ভাগ শেষ করছি আমরা। তাহলে এখানে 1 ইন্টু 7, দ্যাট ইজ কত উত্তর হবে এক্ষেত্রে, 7 অ্যান্সার হবে। বুঝতে পারছো, এখানে কেউ 7 বাই 48 সমান 7 কি করে এই প্রশ্নটা করবে না, এটার মানে হচ্ছে 7কে 48 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 7। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আর একটা দিচ্ছি একটু কঠিন, একটু বড় টাইপের, তোমরা উত্তরটা বলবে, এই উত্তরটা যে বলতে পারবে তাকে গুড দিব আমি। এটা করো, এটা হচ্ছে 181 টু দি পাওয়ার 753 ডিভাইডেড বাই 182। এটা উত্তরটা বলো। আর একটা হচ্ছে 257 ডিভাইডেড বাই 64, আর 257 পাওয়ার হচ্ছে 1008। প্রথমটা দেখো, 181কে 182 দিয়ে ভাগ করলে -1, তাহলে -1 পাওয়ার 753, 753 বিজোড় সংখ্যা, তাহলে উত্তরটা হবে -1 অ্যান্সার। -1 রাখা যাবে? ভুল করেছো অনুসুয়া, চরণ, অমিত, তোমরা ভুল করছো, -1 রাখা যাবে না, তার সঙ্গে যোগ করতে হবে 182 দিয়ে হবে 181 হবে অ্যান্সার। ঠিক। পরেরটা দেখো, 257কে 64 দিয়ে করছি, দেখো 64কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 7 4 240, 4 4 16, 256, অর্থাৎ এখানে 1 টু দি পাওয়ার 1008, দ্যাট ইজ 1। এটাই ক্ষেত্রে হবে আমার অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্কগুলো ইজি হয়ে গেল। আমরা এখানে ভ্যারাইটিস অঙ্ক শিখবো, তোমরা ভেবে নিও না যেটাই শেষ, এরপরে আমাদের নতুন একটা কনসেপ্ট শিখবো। এই অবধি যাদের ক্লিয়ার হয়েছে তারা আমাকে জানাও। দেখো, এবার আমরা যে কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 4টে জিনিস আমরা লিখবো, কি কি খেয়াল করো। ধরো a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে বিজোড়। এখানে লিখবো a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, n হচ্ছে জোড়। আর একটা লিখবো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে বিজোড়। আরটা লিখবো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে জোড়। আমাদের প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে এটা কি a প্লাস বি দ্বারা বিভাজ্য, এটা কি a মাইনাস বি দ্বারা বিভাজ্য, ইয়েস অর নো, এটা কি a প্লাস বি দ্বারা বিভাজ্য, এটা কি a মাইনাস বি দ্বারা বিভাজ্য, এখানেও সেম, এটা কি a প্লাস বি দ্বারা বিভাজ্য, কোশ্চেন আমার, এটা কি a মাইনাস বি দ্বারা বিভাজ্য, এটা কি a প্লাস বি দ্বারা বিভাজ্য, এটা কি a মাইনাস বি দ্বারা বিভাজ্য। 4টে কেস, কেস 1, এটা হচ্ছে কেস 2, এটা কেস 3, এটা হচ্ছে কেস 4। এবার তোমরাই বলো আমাকে, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, রেসপন্স করবে। যেখানে nটা বিজোড়, তাহলে বলো a প্লাস বি দ্বারা বিভাজ্য মানে রাইট না ক্রস, nটা বিজোড় তাহলে a প্লাস বি দ্বারা বিভাজ্য রাইট না ক্রস, ইয়েস অর নো লেখো। a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, যেখানে n বিজোড়, দেখো সবাই ঠিক উত্তর দিচ্ছ, ইয়েস। এবার বলো তো a মাইনাস বি দ্বারা বিভাজ্য কিনা, ইয়েস অর নো, a মাইনাস বি দ্বারা, ভেরি গুড, সবাই বলছো নো। একটা এক্সাম্পল দিই, এখানে আমরা শুধু একটা শুধু লিখবো, দেখো n বিজোড় বলেছে, তাহলে আমরা লিখতে পারি এটা যে a কিউব প্লাস বি কিউব, একটা শুধু এক্সাম্পল লিখে নেবো। এটা সমান কি হয়, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি
প্লাস বি স্কোয়ার। দেখি আমরা কি বুঝতে পারছি, এ প্লাস বি দ্বারা বিভাজ্য হচ্ছে, এ মাইনাস বি দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে আমাদের এন বিজোড় বলতেই, দেখো আমি তোমাদের যে ট্রিক্সটা শেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট। ওই এন বিজোড় জোর অত মাথা লেখা দরকার নাই, শুধু এইটুকু মনে রাখবে যে এন বিজোড় বললে আমরা এ কিউ প্লাস বি কিউ কেই মাথায় রাখবো। তাহলে এ কিউ প্লাস বি কিউ মানে কি হয়, এ প্লাস বি দ্বারা বিভাজ্য হয়, কিন্তু এ মাইনাস বি দ্বারা বিভাজ্য হয় না। ঠিক হলো। এখানে এন জোর বলেছে, এন যদি জোর বলে তো এন এর ভ্যালুটা 2 নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা কোনো কিছু দ্বারাই বিভাজ্য হবে? বলো, এ প্লাস বি দ্বারা হবে? উত্তর দাও, এ প্লাস বি দ্বারা হবে? না, হবে না, কারণ এর সূত্র আমাদের জানা নাই। এ মাইনাস বি দ্বারা হবে? না, হবে না। এই দুটোই কোনোটাই হবে না। ঠিক। তোমরা মনে রাখবে যে স্যার আপনারা বললেন যে এন বিজোড়, এখানে ব্যবহার করছেন এ কিউ প্লাস বি কিউ, কই দেখালেন না তো যে এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 হলে কি হবে, এ টু দি পাওয়ার 7 প্লাস বি টু দি পাওয়ার 7 হলে কি হবে। মনে রাখবে এ কিউ প্লাস বি কিউ এর ক্ষেত্রে যা হবে সেখানে পাওয়ার 5 থাক, 7 থাক, 1001 থাক, 1,00,001 থাক, একই উত্তর হবে। তাহলে আমাদের বেশি মাথা খারাপ করে লাভ নেই। যদি বলে এন বিজোড় তাহলে আমরা মাথায় কিউব ধরে করব, এন জোড় বললে আমরা করব, তাহলে হয়ে যাবে। নেক্সট দেখো, এখানে এন বিজোড়, বিজোড় বললে কত ভ্যালু বলেছি, 3 ধরবো, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব। এটা কি হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটা এ প্লাস বি দ্বারা বিভাজ্য হবে না, এ মাইনাস বি দ্বারা বিভাজ্য হবে। ঠিক। আর এখানে হচ্ছে এন জোড়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি দ্বারা বিভাজ্য, এ প্লাস বি দ্বারা বিভাজ্য, আবার আমরা বলতে পারি কি এ মাইনাস বি দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, এ প্লাস বি দ্বারা বিভাজ্য, আবার আমরা বলতে পারি এ মাইনাস বি দ্বারা এটা বিভাজ্য। ঠিক হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে কেস। তাহলে আমাদের মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো, মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো, এখান থেকে অনেক প্রশ্ন আছে, তোমাদের প্রশ্ন এখান থেকে আমি করাবো। মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো, যদি যদি এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, যেখানে এন যদি, দেখো প্লাসের ক্ষেত্রে দুটোই প্লাস, প্লাসের ক্ষেত্রে মনে রাখবে প্লাসের ক্ষেত্রে বিজোড় হলে প্লাস দ্বারা বিভাজ্য, আর জোড় হলে কিছুই দ্বারা বিভাজ্য নয়, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিছুই দ্বারা বিভাজ্য নয়। আর মাইনাসের ক্ষেত্রে বিজোড় হলে মাইনাস দ্বারা বিভাজ্য, মানে বিজোড়ের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস দ্বারা বিভাজ্য, মাইনাস থাকলে মাইনাস দ্বারা। আর জোড়ের ক্ষেত্রে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ফর্মেট থাকে, কিছু দ্বারা বিভাজ্য নয়। আর যদি এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন থাকে, তাহলে দুটোই দ্বারা বিভাজ্য। এটা বুঝতে পেরেছো? এটা শুধু মনে রাখবে। এবার তোমাদের অঙ্ক করায়, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। একটু আগেই তোমাদের একটা অঙ্ক করালাম, দেখো আমি প্রিভিয়াসে চলে যাব। দেখো তোমাদের বলেছিলাম যে অন্য মেথডে হয়ে যায়। কোন অঙ্কটা বলো তো? এই দেখো 71 টু দি পাওয়ার 83 প্লাস 73 টু দি পাওয়ার 83 বাই 36। তাহলে তোমরা বলো তো, দেখো 71 টু দি পাওয়ার 83 প্লাস 73 টু দি পাওয়ার 83, তাহলে পাওয়ারটা একই আছে। তাহলে এখানে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এটা এইভাবে করতে পারি যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে 83 অর্থাৎ বিজোড়। তাহলে বলো এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, যেখানে এন বিজোড়, তাহলে কি দ্বারা বিভাজ্য হয়, এ প্লাস বি দ্বারা বিভাজ্য হয়, কারণ বিজোড়ের ক্ষেত্রে প্লাস হলে প্লাস দ্বারা বিভাজ্য। তাহলে এটা কত দ্বারা বিভাজ্য, 71 প্লাস 73 অর্থাৎ 7 7 14, 144 দ্বারা বিভাজ্য। এবার তোমরা বলো এটা যদি 144 দ্বারা বিভাজ্য হয়, আমি প্রথম অঙ্কটা বলছি এইটা, এইটা ঠিক আছে, 144 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 36 দ্বারা বিভাজ্য হবে কিনা। দেখো 36 এর 4 গুণ হচ্ছে 144, তাহলে 71 টু দি পাওয়ার 83 প্লাস 73 টু দি পাওয়ার 83 যদি 144 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 36 দ্বারা বিভাজ্য হবে, তাহলে ভাগশেষ শূন্য হবে। যেটা বোঝাতে চাইলাম বুঝতে পেরেছো? এবার দেখো, এটা বুঝতে পেরেছো আশা করি। এবার তোমাদের কিছু অঙ্ক এই দিয়ে আমি করতে দেব। কিরকম অঙ্ক করতে দেবো দেখো, একটা অঙ্ক দিলাম, তোমরা বলো তো, 1 নাম্বার 27 টু দি পাওয়ার 27 মাইনাস 15 টু দি পাওয়ার 27 কত দ্বারা বিভাজ্য এটা হবে?
এটা কত দ্বারা বিভাজ্য বলো? রেসপন্স করো। দেখো এখানে এন হচ্ছে বিজোড়, তাহলে এন যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকলে এ কিউ মাইনাস বি কিউ। বিজোড় মানে তুমি 27টা ধরার দরকার নাই, এটাকে তুমি 27টা বাদ দিন দাও, এ কিউ মাইনাস বি কিউ ধরো, তাহলে এ মাইনাস বি দ্বারা বিভাজ্য হবে। এ মাইনাস বি মানে কত? 27 মাইনাস 15 ইকুয়ালস টু 12 দ্বারা বিভাজ্য। নেক্সট একটা দেখো, এটা বলো তো, হয়তো বলে দিল যে, তোমাদের হয়তো বলে দিল যে 5 টু দি পাওয়ার 70 প্লাস 7 টু দি পাওয়ার 70, 5 টু দি পাওয়ার 70 প্লাস 7 টু দি পাওয়ার 70, এইটাকে এটাকে বলছে 37 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এই অঙ্কটা করতে পারলে ভেরি 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 গুড পাবে। 5 টু দি পাওয়ার 70 প্লাস 7 টু দি পাওয়ার 70, এটাকে 37 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ পাবে। দেখো একটা জিনিস খেয়াল করো, যদি এখানে 5-এর স্কোয়ার করো, মানে দুটোকে যদি পার্ট পার্ট করে নাও, তাহলে 5 টু দি পাওয়ার 70 বাই 37, 7 টু দি পাওয়ার 70 বাই 37, তাহলে 5-এর স্কোয়ার 25, 5-এর কিউ 125, তাহলে 37-এর কাছাকাছি কিন্তু হচ্ছে না। 7-এর স্কোয়ার 49, বাবরে কিউব গুলো বেড়ে যাবে, তাহলে কাছাকাছি হচ্ছে না। সুতরাং আগে যে কনসেপ্টে করলাম সেই কনসেপ্ট দিয়ে অঙ্কটা কিন্তু হবে না। তাহলে কিভাবে হবে? দেখো, আবার এটাও জানি যে স্যার দুটোই কি আছে, দুটোই জোর আছে, দুটোই জোর নয় সরি, পাওয়ারটা জোর আছে, তাহলে পাওয়ারটা জোর মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওরে বাবা রে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো কিছুই দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কি করে বুঝবো 37 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? একটু তোমাদের চালাকি করতে হবে। কি চালাকি করতে হবে? খেয়াল করো, চালাকি শুধু এটুকু করবে যে আমরা জোর পাওয়ারটাকে বিজোড় করে নিতে পারি। আমরা এরকম করতে পারি না যে 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 35, এখানে 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার 35, মানে 70টাকে 2 × 35 করে দিলাম, বাই হচ্ছে 37, তার মানে 25 টু দি পাওয়ার 35 প্লাস 49 টু দি পাওয়ার 35 ইজ ডিভাইডেড বাই 37। এবার বলো, এবার দেখো আগে ছিল জোর, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা কিছুই দ্বারা বিভাজ্য হচ্ছিল না, এবার হয়ে গেল বিজোড়। তাহলে যখনই বিজোড় হয়ে গেল তখন কি দ্বারা বিভাজ্য? এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এন বিজোড়। তোমরা মাথায় কি করে রাখবে যে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সবসময় এ প্লাস বি দ্বারা বিভাজ্য। তাহলে এইটা আমরা কি বলতে পারি? 25 প্লাস 49 ইকুয়ালস টু 74 দ্বারা বিভাজ্য। এবার বলো, এমন একটা তুমি টার্ম পেলে 25 টু দি পাওয়ার 35, উত্তর ভুল করছো সবাই। 25 টু দি পাওয়ার 35, উত্তর ভুল করছো সবাই। 25 টু দি পাওয়ার 35 প্লাস 49 টু দি পাওয়ার 35, এটাকে আমি 37 দিয়ে ভাগ করছি, কিন্তু গতানুগতিক নিয়মে তো হলো না উত্তরটা। গতানুগতিক নিয়মে কিন্তু উত্তরটা হলো না। তাহলে আমাদের কি করতে হবে? যখন দেখছি হলো না, তখন আমাদের এই যে কনসেপ্টটা নতুন শিখলাম সেটা নিশ্চয়ই কাজে লাগাতে হবে। তাহলে আমরা পেলাম 74 দ্বারা বিভাজ্য। তাহলে যেটা 74 দ্বারা বিভাজ্য, 37-এর ডবল তো 74, তার মানে হচ্ছে 37 দ্বারাও বিভাজ্য। তার মানে অ্যান্সার হবে কত? ভাগশেষ 0 হবে। বুঝতে পারলে এটা? অঙ্কটা কেমন লাগলো বলো? এটা বুঝতে পারলে ভাগশেষ কেন 0 হবে? অঙ্কটা কেমন লাগলো বলো? নেক্সট একটা কোশ্চেন উত্তর করো, ঠিক আছে? এটা বলো, বলে দিয়েছে তোমার 5 টু দি পাওয়ার 12 মাইনাস 2 টু দি পাওয়ার 12 ইজ ডিভিজিবল বাই, মানে বিভাজ্য, ইজ ডিভিজিবল বাই, তোমাদের কতগুলো অপশন দিয়ে দিয়েছে। একটা ধরো দিয়েছে 15, 16, 17, 18, 15, 16, 17 না 18, কি করে করবে? একটা ধরো এইভাবে করতে পারো, একটা এইভাবে করতে পারো। এই 2n আছে তো, তাহলে 2n মানে জোর, তাহলে জোর যদি থাকে
তাহলে a প্লাস বি দ্বারা বিভাজ্য হয়, a মাইনাস বি দ্বারা বিভাজ্য হয়। তার মানে a প্লাস বি মানে কত? 5 প্লাস 2 অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য হবে। আবার 5 মাইনাস 2 মানে 3 দ্বারা বিভাজ্য হবে। ভালো করে বুঝো আমি কি বোঝাতে চাইছি। 2n টা জোর, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরে নাও। তাহলে a প্লাস বি দ্বারা বিভাজ্য হয়, a মাইনাস বি দ্বারা বিভাজ্য হয়। তাহলে a প্লাস বি মানে 7, a মাইনাস বি মানে 3। তাহলে 7 আর 3 দুটোই দ্বারা বিভাজ্য, মানে 21 দ্বারা বিভাজ্য আমরা বলতে পারি। তাহলে অপশনে যদি 21 থাকতো তাহলে সেটা একটা উত্তর হতো। ক্লিয়ার? কি করে করলাম? 2n টা জোর, তাহলে দেখো 5 এর পাওয়ার জোর মাইনাস 2 এর পাওয়ার জোর, অর্থাৎ a টু দি পাওয়ার মাইনাস b টু দি পাওয়ার, দুটোতেই জোর আছে। জোর থাকলে আমরা 2 ধরে করবো বলেছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা a প্লাস বি দ্বারা বিভাজ্য, a মাইনাস বি দ্বারা বিভাজ্য। তাহলে 5 প্লাস 2 অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য, 5 মাইনাস 2 অর্থাৎ কত দ্বারা? 3 দ্বারা বিভাজ্য, মানে 21 দ্বারা বিভাজ্য, কিন্তু অপশনে নাই। তাহলে এইভাবে হলো না। আর কি করা যায়? এবার 2n টাকে তুমি n করে নাও। এটাকে কায়দা করে আমরা লিখতেই পারি। কি লিখতে পারি? এটাকে কায়দা করে লিখতেই পারি 25 টু দি পাওয়ার n মাইনাস 2 এর স্কোয়ার মানে 4 টু দি পাওয়ার n। ঠিক আছে? 25 টু দি পাওয়ার n মাইনাস 4 টু দি পাওয়ার n, যেখানে n কি সেটা কিন্তু আমি জানি না। ঠিক আছে? এক্ষেত্রে দেখো n কি জানার দরকার নাই। n বিজোড় হোক বা জোড় হোক, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n সবসময় a মাইনাস b দ্বারা বিভাজ্য। আচ্ছা, অপশনগুলো আমি এখানে ভুল দিলাম, এখানে অপশনে একটা 21 দিতেই হবে। ঠিক আছে? তো একটা অপশন 21 দিয়ে দাও, 21টাই উত্তর হবে আর কি। তার দুভাবেই হচ্ছে কিন্তু, কেমন? দুভাবেই হচ্ছে। এইভাবে করলে হচ্ছে, অথবা এইভাবে করলে হচ্ছে। বুঝতে পেরেছো এটা? আর একটা করো তো, আমি একটা দিচ্ছি আর একটা। ধরো 8 টু দি পাওয়ার 2k প্লাস 5 টু দি পাওয়ার 2k, এটা কোনটা দ্বারা বিভাজ্য? 86, 84, 88, 89। তাহলে দেখো একটা করতে পারো, 2k ধরেই করে দাও। 2k জোর, তাহলে কিছুই দ্বারা বিভাজ্য হবে না তো। 2k রাখলে তো জোর, কিছুই দ্বারা বিভাজ্য হবে না, যেহেতু এখানে প্লাস আছে, এটা প্লাস আছে যেহেতু। মাইনাস থাকলে দুটো দ্বারা বিভাজ্য হতো। তো এটাই কি করবো, এক কাজ করো, 64 টু দি পাওয়ার k প্লাস 25 টু দি পাওয়ার k। এবারে দেখো এখানে কেটা বলা আছে আলাদা করে, মনে রাখবে কেটা বিজোড় বলা আছে কিন্তু, হ্যাঁ, কেটা বিজোড় বলতে হবে। কেটা যদি বিজোড় হয় তাহলে কত দ্বারা বিভাজ্য? 64 প্লাস 25, 64 প্লাস 25 89 দ্বারা বিভাজ্য। কে হচ্ছে বিজোড়। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোর গুরুত্বটা কোন জায়গায় সেটা তোমাদের একটু বলে দিই, যে কোন জায়গায় এই ধরনের অঙ্কের গুরুত্ব পরিষ্কার করে সেটা বলে দিই। মনে রাখবে, তোমাদের শুধু মনে রাখতে হবে, ধরো এরকম দেওয়া আছে, আমি একটা জিনিস বলে দিই। ধরো এরকম বলা আছে, ধরো বলা আছে যে 124 প্লাস 212। ঠিক আছে? এটা দেওয়া আছে। আচ্ছা, 1 মিনিট ধরো দেখে নি। হ্যাঁ, এটার পাওয়ার দেওয়া আছে 1001, এটার পাওয়ার 1001। এইটা নিচের কোনটি দ্বারা বিভাজ্য? তা তোমার কি করতে হবে? দেখো এন বিজোড় আছে, তার মানে এটা 124 প্লাস 212 মানে 336 দ্বারা বিভাজ্য হবে। অপশন সবসময় 336 নাও থাকতে পারে, 336-এর কোনো উৎপাদক থাকতে পারে। উৎপাদক কি কি হয়? 336-কে ভেঙে নাও, 3 1 1 2, 4 4 2 8, 4 32, 4 7। হয়তো অপশন দিয়ে দিল 3 4 12 7 84, হ্যাঁ, 3 4 12 5 60, 4 4 16 5 80, 7 3 21, 21 5 105। আর এই কোশ্চেনটা তোমাকে এইভাবে দিয়ে দেবে। কি দেবে বুঝতে পেরেছো? দেখো বলে দেবে যে 124 টু দি পাওয়ার 1001 প্লাস 212 টু দি পাওয়ার 1001 নিচের কোনটি দ্বারা বিভাজ্য, কিচ্ছু বলবে না, এটা বলা থাকবে না, এটা কিন্তু বলা থাকবে না কোনটা দ্বারা বিভাজ্য। তোমরা কি করবে? আচ্ছা, 1001 আছে, তাহলে 1001টা কি?
1001 হচ্ছে বিজোড়, তাহলে বিজোড় যদি হয় তাহলে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n a প্লাস b দ্বারা বিভাজ্য। তার মানে তখন তোমরা খাতায় কষে এটা বের করে নেবে এই 336 দ্বারা বিভাজ্য। এবারে তাহলে কি করে বুঝবো কোন অপশনটা হবে? 336 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে উৎপাদকে ভেঙে নিলে প্রত্যেকটা দ্বারা বিভাজ্য হবে। তাহলে 336 কে ভাঙলে কি হয়? 3 ইন্টু যেটা করলাম 3 ইন্টু 112 ইন্টু 4, 4 ইন্টু 25, 7 3 28, 4 ইন্টু 7, এইগুলো উৎপাদক। তার মানে এদের কম্বিনেশন যে কোনো একটা উত্তর দিতে পারে। কি দ্বারা বিভাজ্য হবে? দেখো 3 4 12 দ্বারা বিভাজ্য হবে, 4 4 16 দ্বারা বিভাজ্য হবে, 4 7 28 দ্বারা বিভাজ্য হবে, 3 7 21 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে 60 80 105 হচ্ছে না, 21 দ্বারা বিভাজ্য কিন্তু 105 দ্বারা হচ্ছে না, তাহলে এটা উত্তর হবে। এটা বুঝতে পারলে? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আমি এখনই দেখালাম। এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। তাহলে এখানে আমরা কি শিখলাম? এটা সেকেন্ড টাইপের অঙ্ক শিখলাম, যেটা হচ্ছে ওই a প্লাস a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n and a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, যেখানে n জোড় আর বিজোড় হলে কত দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছো? এবং সেই সংক্রান্ত ভ্যারাইটিস অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি আরো দুটো একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, কষো। আচ্ছা, যে অঙ্কটা আমি দিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ মুছে দিলাম যদিও, ঠিক আছে। এটা করো, 127 টু দি পাওয়ার 97 প্লাস 97 টু দি পাওয়ার 97, এটাকে ভাগ করছি 32 দিয়ে, তাহলে ভাগশেষ কত হবে? আরেকটা দিচ্ছি, আরেকটা যে অঙ্কটা লিখলাম না সেটা খুব গুরুত্বপূর্ণ, ওটা লিখে দিচ্ছি কেমন। কত লিখেছিলাম গো, ভুলে গেলাম আবার। 1 মিনিট দাঁড়াও, ওটা খুব ভালো অঙ্ক ছিল। এইটা এইটা এটা তোমরা লিখে নাও পাশে সুন্দর করে, যে 124 টু দি পাওয়ার 1001 প্লাস প্লাস 212 টু দি পাওয়ার 1001 নিচের কোনটি দ্বারা ভাজ্য? অপশনে দেবে 84, 60, 80, 105। কি করতে হবে আমাকে? এটা করতে হবে 124 প্লাস 212 সমান 336 দ্বারা বিভাজ্য। 336 কে ভেঙে নাও, 3 ইন্টু 4 ইন্টু 4, 3 4 12 কিন্তু 7 হচ্ছে বোধহয়, 3 112, 4 ইন্টু 28, 4 27, ঠিক আছে, এটা বিভাজ্য। তার মানে কি কি দ্বারা বিভাজ্য হবে বলতো? বিভাজ্য হতে পারে, দেখো 12 দ্বারা হতে পারে, 4 4 16 দ্বারা হতে পারে, 28 দ্বারা হতে পারে। দুটো দুটো করে নিলাম, এই দুটো এই দুটো এই দুটো, তিনটে তিনটে করে নাও, তিনটে তিনটে করে নাও, 3 4 12, 4 4 448 দ্বারা হতে পারে। প্রথম তিনটে নিলাম, শেষ তিনটে নাও, 4 4 16 7 112 দ্বারা হতে পারে, এগুলো দ্বারা হতে পারে। এবার অপশন দিয়েছে কি 84, 84 মানে কি দেখো 4 ইন্টু 21, সেটা দ্বারা বিভাজ্য হবে কি? দেখো 4 হচ্ছে 3 7 21, হ্যাঁ 84 দ্বারা হবে, কিন্তু এগুলো দ্বারা হবে না, টেস্ট করে দেখে নেবে। আশা করছি যেটা বোঝাতে চাইলাম সেটা বোঝাতে পেরেছি। এবার নেক্সট একটা দুটো অঙ্ক দিয়ে দিই তোমাদের। এটা করো, যে 127 টু দি পাওয়ার 97 প্লাস 97 টু দি পাওয়ার 97, এটাকে 32 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, এটা করো, দিয়ে উত্তরটা আমাকে বলো। দেখো যে অঙ্কটা দিয়েছি, দেখো এন হচ্ছে অড বিজোড় সংখ্যা 97, তাহলে এটা কি দ্বারা বিভাজ্য হবে? 127 প্লাস 97 দ্বারা বিভাজ্য হবে। এটা
দ্বারা, এটা হচ্ছে অড বিজোড়, তাহলে এটা টোটালটা 127 প্লাস 97 ইকুয়ালস টু 3 × 224, 224 দ্বারা বিভাজ্য। এবার 32 দ্বারাও বিভাজ্য হবে, কারণ দেখো 32-এর 7 গুণ করলে হচ্ছে 224, তাহলে 32 দ্বারাও বিভাজ্য। তাহলে ভাগশেষ হবে 0। নেক্সট একটা দিয়েছে n বলা আছে অড, এটা উত্তর বলো। 68n প্লাস 1 কে 23 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এটা বলো একটা। আর একটা বলা আছে, তোমরা আগেরটা উত্তর বলো। n বলছি ইভেন, তাহলে 68n প্লাস 1 কে 23 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। প্রথমটা দেখো, 68 কে 23 দিয়ে ভাগ করলে -1, তাহলে -1n প্লাস 1। এবারে মাইনাসটা পাওয়ার হচ্ছে n, nটা অড বলেছে, তাহলে -1 প্লাস 1, দ্যাট ইজ এখানে 0 অ্যান্সার হবে। এটাতে বলেছে দেখো, এখানে -1n প্লাস 1, এখানে ইভেন বলেছে, সুতরাং 1 প্লাস 1, এটাতে 2 অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে দুটো টাইপের অঙ্ক। এবার আমরা চলে যাবো থার্ড টাইপের অঙ্কতে। তোমাদের টোটাল লেভেলটা আমি করিয়ে দিচ্ছি সমস্ত ধরনের, যাতে করে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? একটা থিওরেম পড়বো, ফার্মার্স থিওরেম। কি বলছে? বলছে a⁻p−1 কে যদি p দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ হবে 1, যেখানে কি p হচ্ছে মৌলিক সংখ্যা আর a আর p হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে কি মনে রাখবে, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে ভালো ক্লিয়ার হয়ে যাবে। ধরো বলা আছে 28 কে 29 দিয়ে ভাগ করছে, এক্ষেত্রে রিমাইন্ডার মানে ভাগশেষ হবে, মনে রাখবে 1। কেন হবে তাহলে দেখো, যেটা দিয়ে ভাগ করছি সেটা যদি মৌলিক হয়, ভালো করে খেয়াল করো, যেটা দিয়ে ভাগ করছি সেটা যদি মৌলিক হয়, 29 দিয়ে ভাগ করছি, 29 মৌলিক, এবং পাওয়ারটা যদি তার থেকে 1 ঘর কম হয়, দেখো এখানে 29 দিয়ে ভাগ করছি, পাওয়ারটা হচ্ছে 28, মৌলিক দিয়ে ভাগ করছি, পাওয়ারটা 1 ঘর কম, এবং লবে যেটা আছে সেটার সঙ্গে হরে যেটা আছে এটা পরস্পর মৌলিক, তাহলে ভাগশেষ হবে 1। ঠিক? আরেকটা বলো তাহলে এটা উত্তর কত হবে। ধরো বলা আছে 38⁻102/103। একটা জিনিস খেয়াল করবে, যখনই হরে মৌলিক থাকবে, মানে হরে যেটা দিয়ে ভাগ করব, সূচক বা পাওয়ার যদি তার থেকে 1 ঘর কম হয়, তাহলে মনে রাখবে ফার্মার থিওরেম অ্যাপ্লিকেবল হবে। 103 দিয়ে ভাগ করছি, সূচকে 102 আছে, তাহলে এটা ফার্মার থিওরেম অ্যাপ্লিকেবল। আবার 38 আর 103 পরস্পর মৌলিক, তাহলে এখানে ভাগশেষ হচ্ছে 1। সবসময় এরকম রেডিমেড দেবে না, কখনো রেডিমেড করে নিতে হবে। যেমন ধরো এরকম একটা দিল যে 3⁻21, এটাকে ভাগ করছি 5 দিয়ে, এই উত্তরটা বলো কত হবে। আমি আরো 2-3টে দিচ্ছি, আর একটা দিচ্ছি 72⁻85 কে 29 দিয়ে করছি, আর একটা করছি 16⁻512 কে 31 দিয়ে করছি। দেখো এখানে রেডিমেড তো বললাম সবসময় দেবে না, 5 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, তাহলে আমার পাওয়ারটা কত থাকলে হতো, পাওয়ারটা 4 থাকলে হতো, যেহেতু 5 দিয়ে ভাগ করছি, পাওয়ারটা কত থাকলে হতো, পাওয়ারটা 4 থাকলে আমার সুবিধা হতো। আমি কি করতে পারি, এটা করতে পারি, 21 আছে মানে 3⁻4, এটা থাকলে আমার সুবিধা,
হোল টু দি পাওয়ার 5 ইন্টু 3 বাই 5, এটা করতে পারি। এবার দেখো এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা তো 1 হবে। 1 কেন হবে দেখো, এই 3 টু দি পাওয়ার 4 টা 5 বার, এটা তো 5 বার। এটা ভেঙে দেখাচ্ছি, এটা বাই 5 ইন্টু 3 বাই 5, তার মানে এটা 5 বার করো, 1 কে 5 বার করলে একই হবে, তাহলে 1 ইন্টু 3, 3 অ্যান্সার। অ্যান্সার 3 হচ্ছে। কেন 3 হচ্ছে, ওই যে 3 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, এখানে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 5, এইটার ক্ষেত্রে ফার্মেটস থিওরেম অ্যাপ্লিকেবল। 1 টু দি পাওয়ার 5 মানে 1 ভাগশেষ। কিন্তু 3 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3, তাহলে 1 ইন্টু 3 3। অ্যান্সার কত হচ্ছে, সবাই রেসপন্স করো, বলো কত হচ্ছে অ্যান্সার, 3। ঠিক আছে, ঠিক দেখো পরেরটা কি করবো। 29 আছে, তাহলে 28 চাই। আমার কি চাই, পাওয়ারটা 28 চাই, তাহলে দেখো 85 আছে। দেখো 28 3 84 হয়, তাহলে আমরা এরকম করতে পারি, 72 টু দি পাওয়ার 28 হোল টু দি পাওয়ার 3, 84 হলো ইন্টু 72 ডিভাইডেড বাই 29। এবার দেখো এই পোর্শনটুকু ফার্মার্স থিওরেম অনুযায়ী 1 হবে, ইন্টু 72 কে 29 দিয়ে ভাগ করলে কত হয়, 29 2 হচ্ছে 58 আর 14, 1 ইন্টু 14 14 অ্যান্সার হবে। সবাই রেসপন্স করো, বুঝতে পারছো কিনা, হলো 14 অ্যান্সার। ক্লিয়ার বলো সবাই, যারা বুঝতে পেরেছো, ডাউট থাকলে চ্যাট বক্সে লেখো। আমাদের ফার্মার্স থিওরেমটা কি বলছে, যেটা দিয়ে ভাগ করছি পাওয়ারে 1 ঘর কম থাকতে হবে, কিন্তু 3 টু দি পাওয়ার 21 আর 5, কোথায় 21 আর কোথায় 5, তাহলে আবার 4 করতে হবে। 4 কি করে করব, দেখো 3 টু দি পাওয়ার 21 আছে, আমার 3 টু দি পাওয়ার 4 করতে হবে, এটা বোঝো ভালো করে। 3 টু দি পাওয়ার 21 আছে, এটাকে আমার 3 টু দি পাওয়ার 4 করতে হবে, তাহলে আমরা করতে পারি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 5 20 হলো ইন্টু 3 ডিভাইডেড বাই, এখানেও 5 এখানেও 5। এই যে জায়গাটা, এখানে হলো 1 টু দি পাওয়ার 5 আর এখানে হয়ে গেল 3, অর্থাৎ 3 অ্যান্সার হয়ে গেল। কারণ 3 টু দি পাওয়ার 4 কে 5 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ হচ্ছে 1, 1টাকে 5 বার গুণ হবে, পাওয়ার 5 মানে সেটাকে 5 বার গুণ, তাহলে কি হবে, মানে একটা পরীক্ষা আসতে পারে ডাইরেক্ট ফার্মার্স থিওরেমই দিয়ে দিল, অথবা একটা দিতে পারে কি ফার্মার্স থিওরেম দিল না, দিয়ে দিল কি একটু আলাদা, আমাদের কায়দা করে সেটা নিয়ে আসতে হলো। যেমন ধরো 72 টু দি পাওয়ার 85 ইজ ডিভাইডেড বাই 29, তাহলে 29 এর কাছাকাছি আনতে হবে, 29 এর কাছাকাছি আনতে হবে, না 29 এর কাছাকাছি নয়, 29 থেকে 1 কম, 28 থেকে পাওয়ারে আনতে হবে, তাহলে 72 টু দি পাওয়ার 28 হোল টু দি পাওয়ার 3 করলাম, তাহলে 84 হয়ে গেল, ইন্টু 72 টু দি পাওয়ার 1 করে দিলাম। এবার এই আলাদা করে 72টাকে 29 দিয়ে ভাগ করলে ভাগশেষ 14, আর এই ফার্মার্স থিওরেম অনুযায়ী 1 একটাকে 3 বার গুণ, পাওয়ার 3 আছে মানে 3 বার গুণ হয়ে গেল। দেখো 16 টু দি পাওয়ার 512 ডিভাইডেড বাই 31, তাহলে 31, তাহলে আমাদের কত করতে হবে, 30 করতে হবে। তাহলে 16 টু দি পাওয়ার 30 হোল টু দি পাওয়ার কত করবো, দেখো 3 17 51, 510 হয়ে যাবে, 17 করে দাও, ইন্টু 16 স্কোয়ার করতে হবে, প্রত্যেকটিকে ভাগ 30 দিয়ে। প্রথমটা হবে 1 টু দি 1 আর এটা হবে 16 স্কোয়ার 256 কে 31 দিয়ে ভাগ, কত হবে 31, 256 কে ভাগ করো, 8 বার যাবে 248, 8, 1 ইন্টু 8, 8 অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার, এই হচ্ছে ফার্মার্স থিওরেম। শুধু এটা মনে রাখবে, একটা ডাইরেক্ট দিয়ে দিতে পারে, যেটা দিয়ে ভাগ করছি পাওয়ারে তার থেকে 1 কম আছে, আর লব আর হর হচ্ছে কোপ্রাইম, তাহলে 1 অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট ফার্মার্স থিওরেম, এটা দিয়ে অঙ্ক তোমাদের ডাইরেক্ট দিতে পারে, অথবা একটু ঘুরিয়ে এইভাবে দিতে পারে। আর একটাই মাত্র কনসেপ্ট আছে, তারপর আমরা ডাইরেক্ট অঙ্ক প্র্যাকটিস করতে চলে যাব। একটা হচ্ছে মনে রাখবে, লিখে দিচ্ছি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটাকে লিভ করতে পারো, উইলসনস থিওরেম। উইলসনস, লেখাটা ভালো হচ্ছে না, এবার আরো পড়ি একটু। উইলসনস থিওরেম
এটা বলছে পি মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল কে যদি পি দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার হচ্ছে -1। এটা মনে রাখ, ভাগশেষ হচ্ছে -1, যেখানে পিটা হচ্ছে মৌলিক। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি আমরা, ধরো বলেছে, ধরো 10 এর ফ্যাক্টোরিয়াল কে ভাগ করছে 11 দিয়ে, ভাগশেষ হবে কত? 1। এটা কিন্তু আলাদা হয়ে গেল, হ্যাঁ, এটা একটা আলাদা পার্ট হয়ে গেল। ধরো দেওয়া আছে 6 এর ফ্যাক্টোরিয়াল ভাগ করছি 7 দিয়ে, তাহলে যার ফ্যাক্টোরিয়াল নিচে এক বেশি আছে, এখানে রিমাইন্ডার হবে কত? 1। এটা হচ্ছে উইলসনস থিওরেম, বেশি কাজে লাগে না, শুধু এটাই মনে রাখবে, আসলে এটাই আসবে। তোমাদের পরীক্ষা এগুলো আসবে না, বাংলা মিডিয়ামের পরীক্ষায় সকল দেবে না, তোমাদের আমি প্রো ভার্সন করিয়ে দিয়েছি যাতে করে কোনো সমস্যা না হয়। সবাই রেসপন্স করা হয়েছে কিনা পরিষ্কার? আর একটাই নতুন আর্টিকেল আছে, তারপরে আমরা প্র্যাকটিস করবো, এই প্র্যাকটিস গুলো করবো, প্র্যাকটিস গুলো তোমরা ঝটঝট করে করতে পারবে। ঠিক আছে, সবাই রেসপন্সটা করো। আর একটা নতুন জিনিস পড়িয়ে নি, সেটা কি বলছে দেখো, যেটা থিওরেমটা বলছে কি, ফ্যাক্টর থিওরেম, এটা কি বলছে দেখো। ধরো না একটা পলিনোমিয়াল আছে পি অফ এক্স, এরকম আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। পি অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, লিখবো না আমরা, এটাকে যদি ভাগ করো এক্স মাইনাস এ দিয়ে, এটাকে যদি ভাগ করো এক্স মাইনাস এ দিয়ে, রিমাইন্ডার হবে পি অফ এ, অর্থাৎ এখানে এক্স মাইনাস এ দিয়ে করাটা ঠিক হলো না, এক্স মাইনাস কে দিয়ে করো তাহলে ঠিক হবে। এক্স মাইনাস কে দিয়ে যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার হবে পি অফ কে, অর্থাৎ হবে এ কে স্কোয়ার প্লাস বি কে প্লাস সি। এটা বুঝিয়ে দিই দেখো, ধরে নাও একটা অঙ্ক দেওয়া আছে, 1 নম্বর অঙ্ক, অঙ্ক দিয়ে বুঝে নাও, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 50, এইটাকে যদি এক্স প্লাস 3 দিয়ে ভাগ করা হয়, এটাকে যদি এক্স প্লাস 3 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে জানো? তোমরা কি করবে না, যেটা দিয়ে ভাগ করছি সেটাকে 0 করে দাও, এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 পুট করবে তোমরা, এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, নিচেটাকে 0 পুট করবে, ইমপ্লাস এক্স ইকুয়ালস টু -3, এক্স এর এই মানটা বসিয়ে দাও, অর্থাৎ -3 হোল কিউব -3 ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -3 প্লাস 50। এটা হচ্ছে ব্যাপার। তাহলে একটা পলিনোমিয়াল দেওয়া থাকবে, পলিনোমিয়াল কিরকম হয়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই টাইপের হয়, এইটাকে যেটা দিয়ে ভাগ করবে, সেই ভাগ যেটা দিয়ে করছো সেটাকে 0 করে দাও। দেখো এখানে এক্স মাইনাস কে দিয়ে ভাগ করছিলাম, তাহলে এক্স মাইনাস কে ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু কে হবে, তাহলে ভাগশেষ কত হবে, এই পলিনোমিয়ালটাতে এক্স এর জায়গায় কে বসিয়ে দাও। রিপিট করছি, একটা পলিনোমিয়াল দেওয়া আছে, সেই পলিনোমিয়ালকে যেটা দিয়ে ভাগ করছি সেটাকে 0 করে দাও। আমরা প্রথমে দেখো এক্স মাইনাস কে দিয়ে ভাগ করছি, তাহলে এক্স মাইনাস কে ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু কে, তাহলে পলিনোমিয়ালটাতে এক্স এর জায়গায় কে বসালে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে ভাগশেষ। ঠিক 1 নম্বর এক্সাম্পলে পলিনোমিয়াল কোনটা, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 50, ফাইন। এটাকে ভাগ করছি কি দিয়ে, এক্স প্লাস 3 দিয়ে, তাহলে যেটা দিয়ে ভাগ করছে সেটাকে 0 করে দাও, এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে -3, তাহলে পলিনোমিয়ালটাতে এক্স এর জায়গায় -3 বসিয়ে দিলেই আমরা ভাগশেষটা পেয়ে যাবো। এটা ক্যালকুলেশন করে নাও, -3 হোল কিউব কত হচ্ছে -27, এখানে -27, আচ্ছা এখানে মাইনাস হবে না, দাঁড়া -3x স্কোয়ার, 9 হবে, 9 3 27, -27, ঠিক আছে, -12 প্লাস 50,
এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3 হোল কিউব মানে মাইনাস 27, মাইনাস 3 ইন্টু মাইনাস 3 হোল স্কোয়ার মানে প্লাস 3, মাইনাসটা প্লাস 9 হয়ে যাবে, 9 3 27, ঠিক আছে। ক্যালকুলেশনটা কোথায় চেক করলাম বলো তো, কোথাও ভুল করেছি মনে হচ্ছে। এক্স কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স, ক্যালকুলেশন দেখে নাও তো কোথাও ভুল করলাম নাকি। প্লাস 50, আচ্ছা ঠিক আছে, ভুল করিনি। 27 27 54 আর 12 মাইনাস 66 প্লাস 50 মাইনাস 16 হচ্ছে। বুঝতে পেরেছো অঙ্কটা? ইজি অঙ্ক, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক ধরো এরকম ভাবে যদি দেয়, ধরো দিয়েছে 5x স্কোয়ার প্লাস 16x প্লাস 35, এইটাকে ভাগ করছি আমরা x মাইনাস 1 দ্বারা বা x মাইনাস 2 দ্বারা, তাহলে রিমাইন্ডার কত হবে? x মাইনাস 2 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 2, তাহলে বসিয়ে দাও 5 ইন্টু 2 স্কোয়ার 16 ইন্টু 2 প্লাস 35, 4 5 20 প্লাস 32 প্লাস 35, 30 30 67 87, অ্যান্সার। বুঝতে পেরেছো? লাস্ট অঙ্ক, তারপর আমরা প্র্যাকটিস সেটে চলে যাব। 2x কিউব ধরো এরকম বলেছে, বলেছে 2x কিউব মাইনাস kx স্কোয়ার প্লাস 3x প্লাস 10, এইটাকে বলছে এটা x মাইনাস 2 দিয়ে ভাগ করলে, x মাইনাস 2 দিয়ে ভাগ করলে বলে দিয়েছি বিভাজ্য, বলেছে যে 2x কিউব মাইনাস kx স্কোয়ার প্লাস 3x প্লাস 10 x মাইনাস 2 দ্বারা বিভাজ্য, তাহলে k এর মান কত? বিভাজ্য মানে রিমাইন্ডার 0, বিভাজ্য মানে রিমাইন্ডার 0, আর রিমাইন্ডার থিওরেম অনুযায়ী রিমাইন্ডার কত হচ্ছে দেখো, যেটা দিয়ে ভাগ করছি তাকে শূন্য করো, তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0, x এর জায়গায় 2 বসাতে হবে, তাহলে 2 ইন্টু 2 কিউব, এটা রিমাইন্ডার, মাইনাস k ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 প্লাস 10, এটা ভ্যালু হচ্ছে 0। বুঝতে পারছি কি করলাম? বলেছে এই পলিনোমিয়ালটা x মাইনাস 2 দ্বারা বিভাজ্য, বিভাজ্য মানে রিমাইন্ডার 0। এবার রিমাইন্ডার বের করার নিয়ম হচ্ছে রিমাইন্ডার থিওরেম, সেটা কি, যেটা দিয়ে ভাগ করছি সেটাকে শূন্য করতে হবে, তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ x ইকুয়ালস টু 2, বসিয়ে দাও 2 ইন্টু 2 কিউব মাইনাস k ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 প্লাস 10 ইকুয়ালস টু 0, অর্থাৎ 2 কিউব 8 দুগুণ 16, 16 মাইনাস 4k এখানে 16 ইকুয়ালস টু 0, 4k ইকুয়ালস টু 32, k ইকুয়ালস টু 4 8 32, 8, k ভ্যালু হচ্ছে 8, অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ছিল 4টে টাইপের অঙ্ক। 4টে টাইপ কি হলো দেখো, এটা হচ্ছে লাস্ট টাইপ, একদম ফ্যাক্টর থিওরেম। কি বলছে, কোন একটা পলিনোমিয়ালকে যেটা দিয়ে ভাগ করা হবে সেটাকে শূন্য করে দাও, তাহলে ধরো x মাইনাস কে দিয়ে ভাগ করা আছে, সেটা শূন্য হলে x এর ভ্যালু কে, তাহলে x এর সেই ভ্যালুটাকে পলিনোমিয়ালটাতে পুট করলেই আমরা ভাগশেষ পেয়ে যাব। যেমন 2 3টে অঙ্ক এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টাইপ 4। টাইপ 3 তে আমরা কি করলাম, ফার্মার্স থিওরেম এবং উইলসন থিওরেম, এইগুলো লেস ইম্পর্টেন্ট, এই মানে যে টাইপ 3 সেটা লেস ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বাংলা মিডিয়াম পরীক্ষার্থীদের জন্য। এর আগে কি করলাম, এর আগে এইটা করলাম ভিভিআইপি টাইপ 2, আর তার আগে টাইপ 1 থেকে কিছু অঙ্ক আমরা করলাম। ঠিক আছে, এগুলো সবাই পরিষ্কার বুঝতে পেরেছো? এবার তোমাদের জন্য প্র্যাকটিস করতে কিছু অঙ্ক দেব আমি, সেগুলো তোমরা উত্তরগুলো করো। দেখো আমরা থিওরি পোর্শন তো পড়লাম, এবার প্র্যাকটিক্যালি 10টা অঙ্ক আমরা কষে নেব, তাহলে বুঝতে পারবো আমাদের থিওরিটা কতটা ফলপ্রসূ ছিল। 17 টু দি পাওয়ার 200 সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ফটাফট উত্তর হবে 17 টু দি পাওয়ার 200 বাই 18, টাইপ 1 এর অঙ্ক এটা। 17কে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে -1, এখানে হচ্ছে -1 টু দি পাওয়ার 200, 200 একটা জোড় সংখ্যা, সুতরাং 1 হবে অ্যান্সার। একেরটা এ, দুয়েরটা 2 টু দি পাওয়ার 31, 2 টু দি পাওয়ার 31 কে 5 দিয়ে, এবার 2 রাখা যাবে না, 5-এর কাছাকাছি করতে হবে, তাহলে কি করা যায় 5-এর কাছাকাছি? দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কত হয়, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার করে দাও, 4 8 32, 4 7 28, 7 ইন্টু 2 কিউব ডিভাইডেড বাই 5,
এবার এই 2^4 হোল টু দি পাওয়ার 7 দেখো দুভাবেও করতে পারো। কিভাবে দেখো, এই 2^4 হোল টু দি পাওয়ার 7, 2^4 মানে কত, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে 16^7 ডিভাইডেড বাই 5 ইন্টু 2³ মানে 8 ডিভাইডেড বাই 5। তো এখানে 16কে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ 1^7, এখানে 3^3 কিছু নয়, 8কে 5 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ 3 অ্যান্সার। দুইটা অপশন সি। ভেরি নাইস। অমিত, রিয়া, ইতি, অর্পিতা, ভেরি নাইস। বাকিরা উত্তর করার চেষ্টা করো, অনেকেই আছো, সবাই রেসপন্স করো, সবার নাম বলা যাচ্ছে না। চলো নেক্সট 3, 4, ঝটঝট করে উত্তর করো, দেখি কি পেরেছো। 7^19 প্লাস 2 কে 6 দ্বারা, অর্থাৎ 7^19/6 প্লাস 2 কে 6। এই অঙ্কগুলো অঙ্ক মনে হচ্ছে আর এত ডিটেলস করে দেওয়ার পর? এখানে 1^19, 7কে 6 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ তার পাওয়ার 19, প্লাস 2কে 6 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, অর্থাৎ 1 প্লাস 2 3 অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর কলকাতা হচ্ছে সঠিক উত্তর। চারেরটা একটু ভাবো, দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান কি হয়? এটা জানো কি হয়? 4ab হয়। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার 4ab হয়। সুতরাং 4 ইন্টু 10^12 ইন্টু 25 ইকুয়ালস টু 10^n। এবার দেখো 4×25 100, তাহলে 10^12 ইন্টু 100 10^n, 10^12 ইন্টু 10 স্কোয়ার 10^n, 10^14 10^n, n এর ভ্যালু হচ্ছে 14। এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? ঝটঝট করে হচ্ছে। তাহলে বুঝতে পারছো, যারা থিওরিটা ভালো করে পড়ে নেবে, তোমাদের পরীক্ষায় বড় জোর এরকম অঙ্ক আসবে, হাতে তুড়ি মেরে অঙ্ক করে দেবে। ঠিক আছে, নেক্সট 5, 6, ফটফট করে উত্তর করো। 9^6/1 কে 8 দিয়ে মুখে মুখে হয়ে যাবে। দেখো 9^8 কে একবার 8 দিয়ে প্লাস 1 কে 8 দিয়ে, এখানে হবে 1^8 প্লাস 1 2 অ্যান্সার। কি ব্যাপার, সব উত্তর সি হচ্ছে? ও আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, রাজধানী কলকাতা, ওই জন্য সি হচ্ছে, বুঝতে পেরেছ? বেশ। 6 নম্বর, এন যদি জোড় সংখ্যা হয় এটা কত দ্বারা বিভাজ্য? দেখো এন জোড়, তাহলে জোড় বলে আমি কত ধরতে বলেছি? জোড় মানে শুধু 2 ধরতে বলেছি, জোড় মানেই 2 ধরে নেবে। তাহলে 6² মাইনাস 1 36 মাইনাস 1। একটা জিনিস খেয়াল করো, আবার অপশন সি, বাপরে বাপ। 7এরটা করো, 8এরটা করো। 12^n প্লাস 1 যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে n এর মান কত? বেশ দেখো, এখানে 12^n প্লাস 1^n, এটা বলছে 13 দ্বারা বিভাজ্য। কখন হয় nটা বিজোড় হলে? কখন হয় n বিজোড়? এটাও সি, স্ট্রেঞ্জ। একটা তো অন্য কিছু হোক। 8এরটা করো, 25^25 কে 26 দ্বারা ভাগ। বেশ, তাহলে 25^25 কে 26 দিয়ে ভাগ, তাহলে -1^25। এইবার মনে হচ্ছে আলাদা কিছু হবে। তোমার -1 লাইভ ক্লাসে, মানে ফিজিক্যালি যদি ক্লাস নিই না তাহলে একটু মজা টজা হয়। এখানে কাউকে দেখতে পাচ্ছি না তো, ওই জন্য আর কি একটু অস্বস্তি লাগছে, মজাটা ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক, তোমরা আশা করছি এনজয় করছো। -1 প্লাস 26। মাঝে মাঝে একটা হোয়াইট বোর্ড নিয়ে ক্যামেরার সামনে ক্লাস করানোর কথা ভাবছি আমি, দেখি পুজোর পর থেকে। সহজে 25 অ্যান্সার অপশন ডি, ডি ফর দিল্লি। দিল্লি আছে কেন? দিল্লি হচ্ছে আমাদের রাজধানী ভারতের। নেক্সট 9, 10, 9টা কি হবে? ও 68 দিয়ে করছে। তোমাদের পরীক্ষায় এগুলো আসবে, আমি তোমাদের প্রো ভার্সন করিয়ে দিয়েছি, প্রো প্লাস করিয়ে দিয়েছি। তোমাদের প্রো ভার্সনই আসবে না, নর্মাল ভার্সন আসবে। প্লাস 67 কে 68 দিয়ে, প্রথমটা হচ্ছে -1^67, এখানে হচ্ছে -1। 67 কে 68 দিয়ে ভাগ করলে ডেফিনেটলি -1ই হবে। এখানে -1 -1 -2 রাখা যাবে না,
-2 প্লাস 68 66 অ্যান্সার অপশন সি। স্পিডটা দেখো শুধু, 10-এরটা করো 49^15, অর্থাৎ 49^15 থেকে 1 বাদ দিলে কত দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? এখানে 1^15 লিখতে পারি, বলতে পারি 49 - 1 48 দ্বারা বিভাজ্য। অপশন আছে? নাই, বিপদ করেছে। কি করা যায় তাহলে? 8 দ্বারা বিভাজ্য হবে। বেশ, অন্যভাবে ভাবো, 49^15 সংখ্যাটি থেকে 1 বাদ দিলে সংখ্যাটি কত দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? ঠিক আছে, 7-এর স্কয়ার যদি করো 7^30 হবে। সেক্ষেত্রে 7^30 - 1^30, 7 + 1 আর 7 - 1, 8 6 48, না 48 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এটা 8 দ্বারাই করতে হবে এখানে। কেন দেখো, দুভাবে করো, এটা থেকে 48 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, ফার্মার্স থিওরেম দেখছি, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আর অথবা দেখো, এটা করতে পারো 7-এর স্কয়ার (15 - 1^15), তাহলে 7^30 - 1^30, এটি কি দ্বারা বিভাজ্য হয়? 7 + 1 দ্বারা বিভাজ্য হয়, 7 - 1 দ্বারা, অর্থাৎ 8 and 6 দ্বারা। তাহলে অপশন এ ফার্মার্স থিওরেম দিয়ে তো। আচ্ছা, এখানে ফার্মার্স থিওরেমে কি বলছে? এই 15 আছে, কিন্তু 14টা প্রাইম নয় যে অমিত। ফার্মার্স থিওরেম কি বলেছে? এই 49^15 এটা 14 দ্বারা বলছো তো, এটা প্রাইম নয় যে, এই জন্য হবে না। দুটো হয়ে গেল। নেক্সট এই দুটো করো, 11 12। 7^84 কে 342 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে 7-এর স্কয়ার করলে কত? 49। 49 স্কয়ার হচ্ছে, মানে 7-এর কিউব করতে হবে এখানে। এখানে করতে হবে 7^84 কে 342 দিয়ে ভাগ। তোমাদের কি বললাম আমি? যে 342-এর গুণিতক আনতে হবে। তাহলে 7-এর কিউব টু দি পাওয়ার 3 2 6 3 8 24 বাই 342। এটা হচ্ছে 343, 49 ইন্টু 7 মানে 343 বাই 342। 343-এর পাওয়ার হচ্ছে 28। এখানে ভাগশেষ হচ্ছে 1 1 টু দি পাওয়ার 28, দ্যাট ইজ 1 অ্যান্সার। অপশন বি, শেষ ভালো যার সব ভালো তার, 12টা করে দাও। টু দি পাওয়ার 60 কে 5 দ্বারা ভাগ করলে, তো টু দি পাওয়ার 60 কে 5 দিয়ে এখানে সেই 16 করে দাও। টু দি পাওয়ার 4 16 হোল টু দি পাওয়ার 15 বাই 5, 16 টু দি পাওয়ার 15 বাই 5, তাহলে এখানে 1 টু দি পাওয়ার 15, ইট ইজ 1 অ্যান্সার। 12টা হচ্ছে বি। 12টা কত হলো তোমাদের দেখো তো? 12টা বি। তাহলে দেখো, আমাদের থিওরিটা বুঝতে সময় লাগলো 1 ঘন্টা 10-15 মিনিট, আর এই 12টা অঙ্ক করতে হার্ডলি আমাদের 10 থেকে 12 মিনিট সময় লাগলো। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। এই হচ্ছে নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ফ্যাক্টর থিওরেম। বাংলা ভাষায় কোনো ইউটিউব চ্যানেলে, কোনো কোচিং ক্লাসে তোমরা এত সুন্দর গুছিয়ে এরকম একটা ক্লাস পাবে না। আশা করছি তোমরা ক্লাসটাকে এনজয় করেছো এবং তোমাদের যে নির্ধারিত পরীক্ষা তার জন্য তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিসটা অতি অবশ্যই চালিয়ে যাও। থ্যাংক ইউ, গুড বাই এভরিওয়ান।